হ্যালো গাইস, আজ নুপুরবাড়িকে চ্যানেলে আমি আজকে দেখাবো তালের বড়া কীভাবে বানাই আমি। তার জন্য আমি তালটাকে আগে ছুলে নিয়েছি। নেওয়ার পর জল দিয়ে আমি তালটাকে এভাবে গুলছি ভালোভাবে। যেহেতু তালের বড়া করবো, ক্ষীর করবো না, সেই জন্য জলটা আমি বেশি দেইনি। অল্প জলেই তালটাকে এভাবে করে আঠির থেকে ক্ষীরটা বের করে নিয়েছি। তালটা এভাবে এরকম করে গুলে আপনারা তালটাকে বের করে নেবেন দুটো আঠি থেকে। তারপর আমি একটু আস্তিয়ে নেব। তালের বড়ার জন্য লাগবে ময়দা, সুজি, চিনি আর নারকেলের কুড়ো। আর আমি একটু খাওয়ার ছোটা দেবো বানানোর সময়, যখন এটা করবো বেটারটা, তখন সেটা আমি দেখাবো। দেখুন আমি কীভাবে করি। ক্ষীরটা বের করা হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়েছি সুজি, ময়দা, একটু চালের গুঁড়ো, খাওয়ার সোডা, এবার নারকেল কুড়ো দিয়ে এটা একটা পকোড়া ভাজার মতো একটা করে নেব। দেখুন এখনও আমার অনেকটা ময়দা লাগবে। মেখে আমি রেখে দেবো 1 ঘন্টা, কারণ সুজি দেওয়া আছে তো সুজিটা একটু ফুলে উঠবে। তার জন্য 1-2 ঘন্টা যদি আমি রেখে দিই না, এটা সুন্দর একটা সেট হয়ে থাকবে। তাহলে পকোড়াগুলো না খুব ভালো হবে, তালের বড়াগুলো ভাজতে ভীষণ ভালো হবে, সফটই হবে। একটু দেখুন গাইস, আমি পুরো একদম ঠিকঠাক করে বড়ার জন্য। আর মিষ্টিটা না আপনারা আপনাদের মতো দেবেন, যে কে কীরকম খান সেই বুঝে পরিমাণটা দেবেন। এরকম টাইপের করে রাখবে। দেখুন এখন আমি 2 ঘন্টা রেস্টে রাখবো, তাহলে কিন্তু বড়াটা খুব ভালো হবে। দেখুন আমি রোল করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। দেখুন তালের বড়াটাকে এটা করলে কি একটু ভালো হবে। এবার দেখুন আমি বড়াগুলো কড়াইতে গরম তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার বড়াগুলো দেব ভাজার জন্য। দেখুন লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। একটু সময় লাগবে না, ভিডিওটা বড় হয়ে যাবে। এরকম করে এই দেখুন লাল লাল করে আমি এরকম ভেজেছি। এরকম আমি সবগুলো ভেজে উঠাবো। সব দেখাতে গেলে তো লং ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি আপনাদেরকে শর্টে দেখিয়েছি। আপনারা এরকমভাবে ভেজে খাবেন তালের বড়া, দেখেন কত সফট হয়েছে। দেখুন 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 গরম খুব। প্লিজ নুপুরবাড়ি চ্যানেলটাকে আপনারা ফলো করবেন। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। আপনারা কী রান্না দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এভাবে বানিয়ে খাবেন।